শুদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার। 12 মাসে 13 পূজা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে ডিগ্রি নিয়ে ডক্টরেট কইরা বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমৎ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়া অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা 44,441 খানা মন্ত্র পড়ে দেখলাম তার ভিতরে 30,000 মন্ত্র শুধু মুসলমানের গুণগান। এই 30,000 মন্ত্র কোরআনে হাকিমের 30 পারা, 114টি সূরা, 6,666 মতান্তরে 6,236 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বরও বলা যায়। এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই। ভাবছো গরুর গোশত খাওয়ার লোভে মুসলমান? না রে মুসলমান না। গরুর গোশত খাওয়ার জন্য এখন আর মুসলমান হওয়ার প্রয়োজন হয় না। অনেক দাদা কাকা জেঠারা গোপনে গোপনে গরুর গোশত খায়। চ্যালেঞ্জ, যদি কোনো দাদা কাকা জেঠা আমারে গরুর গোশত খাওয়া মানা, এটা তাদের ধর্মগ্রন্থ থেকে প্রমাণ দিতে পারে, কথা দিলাম আমি পূর্বের ধর্মে ফিরা যাবো। আর যদি আমি প্রমাণ করে দেই তোমার ধর্মগ্রন্থে গরুর গোশত খাওয়া বৈধ, বলো তুমি কালেমা করে মুসলমান হবে? যদি প্রমাণ করে দিতে পারো তোমার ধর্মে গরুর গোশত খাওয়া মানা, কথা দিলাম আমি তোমার ধর্মে ফিরে যাব। আর আমি যদি প্রমাণ করে দিই তোমার ধর্মে গরুর গোশত খাওয়া হালাল বৈধ, কথা দাও তুমি কালেমা বলে মুসলমান। তোমার সঙ্গে আমার দ্বন্দ্ব নাই। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, প্রমাণ দিবা আমি যাবো, আমি প্রমাণ করে দিব আমার কাছে। এ পর্যন্ত আমার হাতে 215 জন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই। বাবা